হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর। এই যে দেখতে পাচ্ছ, আমি এখন ব্রাশ করছি। তোমরা তো ব্রাশ করতে করতে বেরিয়ে পড়েছি কাকিমার বাড়িতে, কারণ ওদের বাড়িতে কাঁঠাল আছে আর কাঁঠাল তুলেছে গাছ থেকে, তাই যেতে বললো আনতে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের রাস্তাগুলো অলিগলি। আর এই যে চলে আসলাম আমাদের কাকিমার বাড়িতে। এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি কাঁঠালের গাছটা। ওদের বাড়িতে 3টা কাঁঠালের গাছ আছে, কিন্তু এতগুলা কাঁঠাল ফুলেছে আর কি বলবো। এই যে এই কাঁঠালের গাছ থেকে ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। এতগুলা কাঁঠাল ধরেছে আর কি বলবো। আর আমাদের বাড়ি থেকে ভোর 5টায় গিয়েছিল কাকিমা এই যে বাঁশের সিঁড়িটা আনতে। তো তুলে তারপরে বাজারে গিয়েছে বিক্রি করার জন্য। আর এই যে দেখো আমার কাকিমা এই যে বাড়িতে কাটছে কাঁঠাল। আর 3টা কাঁঠাল আছে, ওরা কোথায় যেন নিয়ে যাবে। আর কোথায় বলতে কি পুজো দিবে কার বাড়িতে যেন, ওই বাড়িতে নিয়ে যাবে 3টা কাঁঠাল। আর তোমরা তো জানো কাঁঠালের দিনে প্রত্যেকটা বিয়ে বাড়ি বলো আর কিছু বলো, অনুষ্ঠান হলে, ছোটোখাটো অনুষ্ঠান হলে কাঁঠালের দিনে কাঁঠালে সবাই তরকারি করে, তার জন্য। আর এই যে দেখো আমার কাকিমা কাঁঠাল কাটছে আর আমাকে বলছে তোরা কিভাবে খাইস, আর আমি যেভাবে রান্না করি ওইভাবে রান্না করিস। কিন্তু আমরা তো ওইভাবে রান্না করি না। আর হ্যাঁ, কাকিমা যেভাবে রান্না করে আর যেভাবে কেটে, এই যে দেখতে পাচ্ছ ওগুলা সব ফেলে দিচ্ছে, আর শুধু এগুলা মাংসগুলা নিচ্ছে কাঁঠালের, আর বিচিগুলা নিচ্ছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এইভাবে কেটে রান্না করলে সেই টেস্ট করে। হ্যাঁ, আমি খেয়েছি কাকিমার তরকারিটা। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন বাড়ি আছি, অর্ধেকটা ওরা রান্না করলো, অর্ধেকটা আমরা রান্না করব। আর আমাদের বাড়িতে হবে কাঁঠাল রান্না, আরও সিদ্ধ। আর এই যে আমি এখন ভুট্টার খেতে এসেছি, কারণ এখানে শাক তুলতে এসেছি। এই যে দেখতে পাচ্ছ বন রসুন বলে এগুলাকে, তাই এগুলার আমরা সিটো বন রসুনের সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে, কাঁঠালের ঝোল হবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার একটা ভাজতে এসেছে। আর কি বলবো, আমরা সকাল সকাল উঠে মুখ হাত না ধুয়ে ওগুলাই পড়তে গিয়েছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু বাড়ির কাজ করে। আর এই যে দেখো আমি এখন তুলে বাড়ি চলে আসছি, কারণ ওই দিকে একবারে মেঘটা এত পরিমাণে অন্ধকার হয়ে গেছে আর কি বলবো। তার জন্য একাই ছিলাম। আর ভাস্তিটা চলে এসেছে বাড়িতে, ওর একটু অসুবিধা ছিল, তার জন্য আমি একাই ছিলাম, তার জন্য আমি চলে আসলাম। আর হ্যাঁ, বাড়িতে এসে আবার চান করতে হবে, তার জন্য আমি চলে আসলাম চটপট করে তোলে। কি বলবো, আর আকাশটা দেখতে পাচ্ছ এত পরিমাণে মেঘলা হয়ে গেছে, ভাবছি আমাকে। তো আমি ফাইনালি চান টান করে এখন বিড়ি বাদ দিয়ে বসে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি বাড়ির পিছনে বসে আছি। আমার মা আজকে সব কিছু পরিষ্কার করে দিল, বলছে কি বৃষ্টির দিনে জোক টিনা সাপ থাকতে পারে, তার জন্য পরিষ্কার করে দিয়েছে জায়গাটা। এই যে দেখো আমরা বিড়ি বাজছি, তোমরা বিড়ি বাজবা নাকি? চলে আসো আমাদের কাছে, আমরা শিখিয়ে দেবো বিড়ি বাজে কী করে। এই যে দেখো কীভাবে মঠা কষে, আমরা শিখিয়ে দেবো। আর এই যে দেখো আমার বৌদি ওদিকে একবারে পাগল হয়ে গেছে রাধিকা সিরিয়ালটাকে নিয়ে, কতক্ষণ ধরে দেখছে জানো। এখন কয়টা বাজে দেখি দেখি এখন কয়টা বাজে মনে হয় 1:30 2টা বাজতে চলেছে। পাগল হয়ে গেছে বিড়ি বাজছে আর ওটা দেখছে। আমি কি দেখে নিলাম মোবাইলে, আর কি বলবো। তো যাই হোক, এখান থেকে